হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য এনেছি ক্যারামেল পায়েসের রেসিপি। এটা অন্য পায়েসের থেকে একরকম অন্যরকম খেতে হয়, বাট ভীষণ টেস্টি হয়। তা ক্যারামেল করার জন্য আমি এখানে একটা প্যানে চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে দেখো ক্যারামেল করে নিলাম, নিয়ে এতে জল মিশিয়ে রেখে দিয়েছি। তারপরে হাঁড়িতে আমি দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর ওর মধ্যে একটুখানি জল মিশিয়ে দিয়েছি। আর গোবিন্দভোগ চালের মধ্যে ঘি মাখিয়ে রাখি, তাতে গোবিন্দভোগ চালের টেস্টটা আরও বেড়ে যায়। এরপরে দুধটা গরম হলে আমি চালটাকে অ্যাড করে দিলাম, আর কাজু কিশমিশটাকে জলে ভিজিয়ে আলাদা রেখে দিয়েছি। আর এখানে এলাচটাকে থেঁতো করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, এতে ভালো একটা অ্যারোমা আসবে। তারপরে আরও টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে আমি মিল্ক পাউডার নিয়েছি, সেটাকে ওই দুধ নিয়েই আবার একটু গুলে পায়েসের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার এটা মিডিয়াম টু লো ফ্লেমে আমাকে এই পায়েসটাকে রান্না করতে হবে, একদম চালটা না গলা অবধি। চালটা গলে গেলে তারপরে সেই ক্যারামেল মেশানো জলটা ওটা আমরা দিয়ে দেবো। আগে দিলে কিন্তু চালটা দাঁড়িয়ে যাবে। এবার আমি এখানে বাতাসাটা দিচ্ছি, বাতাসা দিলে টেস্টটা আরও ভালো হয়। বাতাসাও দেবো আর সঙ্গে একটু চিনিও দেবো। তা চিনির মধ্যে নকুলদানা দেখতে পাচ্ছ, এটা আমার গোপালের ভোগ আমি চিনির মধ্যে মিশিয়ে রাখি, সেইটা এখানে পড়ে গেছে। তারপরে এবার ঘি গরম করে নিলাম, ঘিয়ের মধ্যে সেই ভেজানো কাজু কিশমিশগুলো ফ্রাই করে নিলাম, হালকা ফ্রাই করব। তারপরে এবার ওই কাজু কিশমিশ ফ্রাই করাগুলো পায়েসের মধ্যে আমরা গার্নিশ করে দেবো। আর এটা আমার হাজব্যান্ডের বার্থডে হিসেবে আমি করেছিলাম, তাই জন্য বাটিতে আলাদা তুলছি, সেটা দেখতে পেয়েছো। তোমরা কমেন্টে ওকে উইশও করে দিও। আর ক্যারামেল পায়েসের রেসিপিটা কেমন হলো আমাকে অবশ্যই জানাবে। বাই।